আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সামনে ঈদ, স্কুল বন্ধ হয়ে গেছে। ইউটিউব চ্যানেলের সাথে থাকো। ধারাবাহিকভাবে আমি অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, দশম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণীর ধারাবাহিকভাবে ক্লাসগুলি করে যাচ্ছি। তোমরা যারা যে শ্রেণীতে পড়ো ওই ক্লাসের ক্লাসগুলি দেখো, সময়টাও কাটবে, পড়ালেখাও পাশাপাশি হয়ে যাবে। তাই বেশি কথা না বলে আমরা শুরু করে দিচ্ছি। আজকে অষ্টম শ্রেণীর গণিত দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা, পৃষ্ঠা 29। গতকালকে একটা ক্লাস করছিলাম, আজকে এটা ক্লাস 2 নম্বর ক্লাস। বুঝতে পারছো? তাই আমরা কথা না বাড়িয়ে শুরু করে দেই। একক কাজ তোমার বইয়ের পৃষ্ঠা নং 29 পৃষ্ঠার একক কাজ। নিচের ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। অনেক সহজ, আমরা করব, তোমরা দেখবা। এই তোমাদের একক কাজ, এগুলি পরীক্ষায় থাকবে, স্যাররা তোমাদেরকে লিখতে দেবে। এখানে দেখো 0.666 মানে 666 ডট 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 মানে আরো আছে। এটা বোঝাইতে আমরা কি কালকে বলছিলাম না, অনেকগুলি 6 বোঝাইতে আমরা কি লেখা লাগে, 6-এর উপরে পৌনঃপুনিক দেওয়া লাগে। অনেকগুলি 6 বোঝাইতে এটাকে বলা হয় আবৃত দশমিক ভগ্নাংশ। এটা কি বলা হয়? অনেকগুলো 6কে একত্রে বোঝানোর জন্য 6-এর উপরে কি দেওয়া লাগে? পৌনঃপুনিক দেওয়া লাগে। অনেক মজা না? অতটা 6কে তুমি বুঝতে পারো, 6-এর উপরে পৌনঃপুনিক থাকলে বুঝবা যে এই 6 কোটি 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 বার আছে। বুঝতে পারছো? এখন দেখো, গতকালকে বলছিলাম, আজকে বলে দেই। পৌনঃপুনিক থাকলে কত দেওয়া লাগে মনে আছে? 9 দেওয়া লাগে। বুঝছো? পরে 6 লিখবা, তাই না? বিয়োগ কত হবে? 0, নিয়ম অনুযায়ী। না লিখলেও হবে, আমি লিখে দিলাম তোমাদেরকে, নিয়ম অনুযায়ী আর কি। 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 হয়। 3 দিয়ে ভাগ করলে কত হয়? ওই দেখো কত সুন্দর সাধারণ ভগ্নাংশ হয়ে গেছে। লব বাই হর, এটাকে সাধারণ ভগ্নাংশ বলে। লব বাই হর, এটা কি বলে? সাধারণ ভগ্নাংশ। পরেটা দেখো 0.4777। আমি ইংরেজি বলছি, অসুবিধা নাই। 0.4, কতটা 7 আছে? 4 কিন্তু একবার আবৃত মানে বারবার ঘুরে ঘুরে আসছে কোনটা? 7। তাহলে 7-এর উপরে কি হবে? পৌনঃপুনিক হবে। বুঝতে পারছো? অনেক সহজ। এখন একটা পৌনঃপুনিক থেকে 9 কয়টা হবে? একটা হবে। বুঝতে পারছো? পৌনঃপুনিক ছাড়া কয়টা আছে? একটা। পৌনঃপুনিক ছাড়া যতটা ঘর থাকবে তার জন্য ততটা শূন্য হবে। একটা ঘর, একটা শূন্য। এরপরে 47 লিখবা, বিয়োগ দিবা, পৌনঃপুনিকের আগে টান দিবা। কত আছে? 0.4। 0.4 না লিখলে হয়, তোমাদের জন্য লিখছি আর কি। 0 তো লেখার দরকার নাই, তাই না? বুঝাইবার লাগে লিখছি। তো কত থাকে দেখো? 43 থাকে, তাই না? 43 দিয়ে এটা সাধারণ ভগ্নাংশ। 43/90 সাধারণ ভগ্নাংশ। 43 কি মৌলিক সংখ্যা, এই জন্য কাটাকাটি যাবে না। মনে থাকবো, মৌলিক সংখ্যা চিনো তোমরা? চিনো না? এই 3 আর 4-এর যোগফল 7। 3 আর 4-এর যোগফল কত? 7। এটা 3 দ্বারা ভাগ করা যায় না, 6 দ্বারা ভাগ করা যায় না, 2 দ্বারা ভাগ করা যায় না। এই জন্য এটা মৌলিক সংখ্যা। বুঝতে পারছো? এগুলি আরেক ক্লাসে পড়াবো না, কোনটা মৌলিক সংখ্যা কোনটা যৌগিক সংখ্যা। আজকে যেটা করতেছো এটা ভালো করে করো, তাই না? হ্যাঁ। পরে দেখো 1.9 কয়টা আছে? কোটি কোটি। কি দেওয়া যাব? এটা কত সহজ, দেখছো? অনেকগুলি 9কে পৌনঃপুনিক দ্বারা বোঝায়। 9-এর উপরে পৌনঃপুনিক মানে কি? এখানে কোটি কোটি বার 9 আছে। বুঝতে পারছো? সহজ তো, অনেক সহজ। পৌনঃপুনিকের জন্য কি 9। বুঝতে পারছো? দশমিকের পরে খালি ঘর আছে না নাই? দশমিকের পরে খালি ঘর আছে? নাই, শূন্য হবে না। উপরে কি লিখবা? 1.9, বিয়োগ চিহ্ন দিবা, দাগ দেব। কত এলো? এটা দশমিক কিন্তু শুধু 1 বিয়োগ হবে। কত বিয়োগ হবে? তাহলে 9/18। 9 কত? 9/18।
তো 19 লিখবা, বুঝতে পারছো? 9 ভাগের 18, কত হইল? 19 থেকে 1 গেলে কত থাকে? 18 থাকে, তাই না? তার মানে এটা কি 2 এর কাছাকাছি, দেখছো? 2 এটা ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা নিচে মনে হয় 1 আছে না, এই জন্য আমরা লিখতে পারি এরকম, বুঝতে পারছো? 9 দুগুণে 18। আবার বুঝাই দিই, একটা পূর্ণবর্ণিক থাকলে একটা 9 হবে। এখানে খালি পূর্ণবর্ণিক ছাড়া কোনো দশমিকের পরে পূর্ণবর্ণিক ছাড়া কিছু নাই, বুঝতে পারছো? এই জন্যে শূন্য হবে না। 19 লিখবা, বিয়োগ করবা কি মাইনাস, পূর্ণবর্ণিক আগে যা থাকবো কি আছে? 1 আছে, তো 1 বিয়োগ করছি। 19 থেকে 1 গেলে কত? 18। 9 দিয়ে 18 ভাগ করে কত হবে? 2। তার মানে এটা কিন্তু এইভাবে আমরা লিখতে পারি, এই যে দেখো 1.99 যদি হয় তাহলে এরকম আমরা কি লিখতে পারি? 2 এর কাছাকাছি, তাই না? 2 এর কাছাকাছি লিখতে পারি না, লিখে দেখো অ্যাডজাস্ট টু ফল হয়েছে। এরপরে আসো, এটা পুরোপুরি দেওয়া আছে, তাই না? এখন দেখো খুব মজার পড়া, পুরোপুরি কয়টা? 2টা, তাহলে কয়টা 9 হবে? 2টা 9 হবে, বুঝতে পারছো? খুব সহজ। দশমিকের পরে কোনো খালি ঘর আসেনি, পূর্ণবর্ণিক ছাড়া কোনো সংখ্যা আসেনি, নাই, তাহলে শূন্য হবে না। তাহলে কি লিখবা? 1 2 7 বিয়োগ, কি বিয়োগ করবা? এইভাবে টান দিবা, আগে টান দিলে কি থাকবো? দিছি না তো আমরা, লিখছি, ঠিক আছে। এরপরে বিয়োগ করবো কত? 1, কত হইল? 126। এখন দেখো 3 দ্বারা কাটা যায়, তাই না? 3 দিয়ে কাটলে কত হয়? 33। 3 দিয়ে কাটলে কত হয়? 42, হয়েছে না? আবার 3 11, 3 14 42, তাই না? জায়গা নাই, তাকে 3 11, 3 14, 3 14, কত হইল? 14/11। তোমার দেখা যায় না, বলতো না? আচ্ছা, আমি মুখে বলে দিই, শুরু হয়ে গেছে তো, অনেক কাটাকাটি হয়ে গেছে। দেখো, এই দেখো, খেয়াল করো, দেখো 3 33-এ 99-রে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 33। আবার 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 × 12, 3 দুগুণে 6। আবার 3 দিয়ে ভাগ করো, 3 11 33, 3 1 3, 3 4 12, 14/13 হয়তো হয়ে গেল, সুন্দর হয়ে গেছে, তাই না? পরেরটা জায়গা রাখি, জায়গা ছাড়া বোঝা যাচ্ছে না, অনেক কঠিন হয়ে যাচ্ছে, তাই না? জায়গা নিচে জায়গা রাখি। এরপর দেখো পূর্ণবর্ণিক কয়টা আছে? 2টা, তাই না? বেশি লিখবো না আজকে, বেশি লিখলে তো পারতা না। পূর্ণবর্ণিক কয়টা আছে? 2টা। দুটো পূর্ণিকের জন্য কয়টা? 2টা 9 হবে। এরপরে খালিঘর, দশমিকের পরে খালিঘর কয়টা আছে? 1টা, এই জন্য শূন্য হবে 1টা। পরে লিখবা 2 3 5 মাইনাস, বুঝতে পারছো? মাইনাস কোনটা হবে? 02। 0 তো আর লেখা লাগে না, 02। 0 কি লেখা লাগে? 0 লেখার কোনো দরকার নাই, বুঝতে পারছো? 9 9 0, এটা 233। এখন দেখো 3 দ্বারা ভাগ করা যায়নি, 3 সাথে 21, 23 যায় না। কেন যায় না? দেখো 2 3 3 যোগ করলে 6 2 8, 8-এর 3 দ্বারা ভাগ করা যায় না, অতএব ভাগ করা যাবে না। এটাই থাকবে সাধারণ ভগ্নাংশ, বুঝতে পারছো? এই তো হয়ে গেল কঠিন অঙ্ক। পরে দেখো তোমাদের 2 নম্বরে আছে 3/2। 1 নম্বরটা করে ফেললাম, রয়েছে 3 নম্বর, 2 নম্বর, তাই না? 2টা করে দিই, এগুলি পরীক্ষা থাকবে তোমাদের ব্যবহারিক ক্লাসে, তোমরা এগুলি কইরা স্যারদেরকে দেখাইতে হবে, বুঝছো? এরপরে আসো 2 নম্বরে আছে 3/2। 1 নম্বর কলাম 3/2 কইছে কি? দশমিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমরা ক্যালকুলেটর ইউজ করি। ক্যালকুলেটর হলো 2/3,
3 আচ্ছা 2/3 সমান কত হয়েছে 0.666 এটা তো করাই ছিল একটু আগে 0.6666 ডট 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 হয়েছে না দশমিক ভগ্নাংশে প্রকাশ করা হয়ে গেল 6 বুঝতে পারছো দশমিক ভগ্নাংশে প্রকাশ করো প্যাটার্ন খুঁজে পাও কি না বের করো প্যাটার্ন আছে নি দেখো প্যাটার্ন আছে তাহলে আমরা কি লিখতে পারবো ওই দেখো অনেকগুলি 6 আমরা কিভাবে লিখতে পারি বুঝতে পারছো খুব সহজ এই প্যাটার্ন আছে তাহলে এটা কি সংখ্যা হবে বলো তো আবৃত দশমিক ভগ্নাংশে কি বলে মূলদ সংখ্যা বলে কি বলে আবৃত দশমিক ভগ্নাংশে কি বলে মূলদ সংখ্যা বলে বুঝতে পারছো এরপরে বেশি কষ্ট হয়ে যাচ্ছে তোমাদের তাই না পরে দেখো আছে 61/90 61/90 এটাই শেষ তোমাদের আর না পরে তোমরা বাকিটি করবা 61/90 আমি করে দিলাম এটা ক্যালকুলেটর ভাগ করি তাই না 61/90 লেখি 61/90 61/90 0.6777 0.6777 0.6777 ডট 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 এই দেখো হন আবার 0 তো আছেই 6 তো আর আবৃত হয় নাই এই ঘরটা কিন্তু আবৃত হয়েছে না আবৃত হয়েছে এই ঘর তাহলে আমরা 7 এর উপরে কি দিতে পারবো পরমাণু তাহলে কি সংখ্যা এটা মূলদ সংখ্যা দেখছো প্যাটার্ন আছে তাহলে এটা কি সংখ্যা মূলদ সংখ্যা আশা করি পারবা এখানে প্যাটার্ন যদি মিলে না তাহলে কি হবে যেমন এরকম যদি হয় যে 1 2 5 7 3 2 1 4 ডট 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 এটা কি হবে এই প্যাটার্ন না মিললে কি হবে অমূলদ সংখ্যা হবে কি হবে অমূলদ সংখ্যা হবে আশা করি সবগুলি পারবা সময় বেশি হয়ে যায় বেশি অঙ্ক করে তোমাদের সমস্যা হবে অল্প অল্প করে আমরা শিখবো প্রতি ক্লাসে সবাই ভালো থাকো বেশি বেশি চর্চা করো ইনশাল্লাহ পারবা